তোমার ডিম তুমি কাঁচাই খাও, আমি ফিডা ফুডা বানাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও সাহেবের বাপ, কি গরো ডিম আসিন ফিডা বানাই বসেছিলাম, কি ফিডা বানান যা? তাহলে ডিম সুন্দরী পিঠা বানাই এলাম। আমি আরো চাইছিলাম দুধ ফাগুন ফিডা বানাইতাম। তোমার যেটা মন চায় সেটাই বানাও। তা যে অকনে কইলার ডিম সুন্দরী ফিডা বানাইবার লাগিয়া তোমার যেটা ভাল লাগে সেইটাই বানাও। এমনিতে আমার পছন্দ হিমুন একটা বালা না। কি কইবার চাইতাছো তুমি? কি বুঝাইবার চাইতাছো আমারে? তুমি তো আমারও পছন্দ করে লইছো, তার মানে আমিও বালা না? আমিও বালা না? তোমার ডিম তুমি কাঁচাই খাও, আমি ফিডা ফুডা এটা বানাইতাম না। কেলা, এটা কেলা, হ্যাঁ এটা কেলা। চলো আর ভাল লাগে না। কি করলো? কথা না কওয়াটাই বালা আছিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি করে ফুল পাকন পিঠা রেসিপি শেয়ার হলাম। প্রথমে লড়ার মধ্যে এক বাটি পানি, একটুখানি লবণ আর 2 চামচ ঘি দিয়ে দিছি। পানিটা বালা হইরা উতলানি আইলে ময়দা দেহারা রুটি ফিটার কাই লসুন গুলা লাইছি। রুটি ফিটার কাই যেবা গুলে অকরে হে ভাই জাস্ট খালি এক্সট্রার মধ্যে ঘিটা ব্যবহার করছি। আর দেহারা বালা হইরা মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে একটু লুতা লুতা হয়ে যাবো, কিছুক্ষণ মাথার পরে ঠিক হয়ে যাবো। একটুখানি উপরে দিয়ে ঘি মাহাইয়া হাইরা ছোট ছোট কাই বানাই লাইছি। আতের মাথাত লই হাইরা গুল বানাই লাইছি। দেখছুনি বালা অকরে রুটি ফিটার কাই যেবা গুল হরে না হে বই ওখানে কাটা চামচ দেহারা সাইড দা অকরে ফুলের লসুন বানাই লাইছি। দেখতে কিন্তু অকরে ওই সস বানানি অনেক সহজ। চাকু দেহারা কাইট দা অকরে ফুলের লসুন বানাইয়া কাটা অংশ লইরা আর দেহারা চিপ্পা এবার এক লগে হইরা দিল অকরে ডালিয়া ফুলে শেপ হয়ে যাবে। দেখছুনি বালা ওখানে কত সুন্দর দেখা যাচ্ছে। যদি এবার বালা লাগে এই বই আর আমি বানাই হইছিল কেসি দেহারা কাইডা, খালি কেসি দেহারা এবার কাইডা দিল ওই দেখুন যখন ফুলের লসুন হয়ে গেছে গা। ওখানে যতটা না সুন্দর দেখা যাচ্ছে বাজার পরে দেখবেন যে অক করে সুন্দর বা ফুলের লসুন উড়পে উই ডায়ে পড়তেছে। বানানি কিন্তু অক করে ওই সহজ। ফুল পাকন পিঠা সবচেয়ে সহজ আর মজাদার রেসিপি কে লাগে কই, কারণ ফুল পাকন পিঠা বানানির সকল উপকরণ কিন্তু সবসময় গড়ে ওই থাকে দুধ, চিনি, ডিম, ময়দা। দেখছুনি বেলা কিঞ্চি দেহারা কাটার পরে কিন্তু এল হেল হাই উড়পে পাপড়ি উই যাইতেছে। এটা একবার দেখলেও যে কেউ পারবো। পিঠা বানানির মাঝখানে ছিল আমাদের দেখবো 1 লিটার দুধ পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। এটা জাল হইতে থাক। সয়লা ডিম মিলা দিছে। ও নশল গন্ধ। ও মায়া অনেক সুন্দর পিঠা। কেঞ্চি দেহারা কাইডা বানাইছি। যে কিনা পিঠা না বানাই তারে হেও কিন্তু এই পিঠা রেসিপিটা বানাই তারবো। ফুল পাকন পিঠার ফুলের ডিজাইন হরা শেষ হয়ে গেছে গা। এন্ডা দুধটাও জাল হরা হয়ে গেছে গা। ওখানে চুলার মধ্যে লড়া বয়া হাইরা পর্যাপ্ত পরিমাণে তেল দেয়া দিছি। তেলটা একটু তত হইয়া আইলে গরম তেলের মধ্যে পিঠা দিদাম হইছিল সাইডা। আরে এখন লাইরো না ভাঙ্গা যাবো কিন্তু। আমার সে বেশি বুঝো, আমি এক পিঠ হইলে আরেক পিঠটা উল্টাইয়া দিছি। গোল্ডেন ব্রাউন হইরা যখন বাজা হয়ে যাবো গা তখন জাস্ট খালি উড়াইয়া হাইরা গরম গরম দুধের মধ্যে গরম গরম পিঠাটা দিউন লাগবো। দেখছুনি বালা পাপড়ি কত সুন্দর ফুইডা উঠছে। অকরে ডালিয়া ফুলের মতো দেখা যাইতেছে। ওখানে একটা খাওয়ান যাবে নাকি? খাউন যাবো কিন্তু দুধে বিজানির পরে খাইতে বেশি মজা লাগবো। দু একটা খাইলে কি কম পড়বো নাকি? আরে দুধে ভিজাই লই বিনা বেলা খায়নি। ওখানে গরম গরম দুধের মধ্যে খালি ফুললি সাইডা দেন। এই শীতের সিজনে যারা পিঠা উৎসবে অংশগ্রহণ করবেন তারা কিন্তু এই পিঠা রেসিপিটা অবশ্যই মনে রাখুন যে এই পিঠাটা বানালে দেখতে কিন্তু অনেকটা ইউনিক লাগবো আর খাইতে কিন্তু অনেক মজার। এটা যে ময়দা আর ডিম দিয়ে বানানি হয়েছে খায় কিন্তু একটু বোঝা যেত না। আগে ভাগে বানাইয়া হারা টেস্ট হইরা দেখুন যে। আরে বেটি সাবধানে, পিঠা তো ভাঙ্গা যাইতেছে গা। আরে এটা নরম তুলতুলা হয়েছে, এলাকে তো ভাঙ্গা ভাঙ্গা যাইতেছে গা। চামচদার ধরার আগে ওই দেখুনি বলা খোয়া খোয়া যাইতেছে গা। মুহে দেওয়ার লগে লগে অফ করে তোলার মতো মিলাই যাবে। নাও খাও। না আমি খাইতাম না, তুমি আমার ডিম মিলা দিছো। আরে খাও, 1-2টা ডিম মিলা দিলে কি রূপচর্চা হয়ে গেছে গা। দারুণ মজা তো। অনেক মজা না, অনেক টেস্ট। শীতের মধ্যে বাইক মেহমান আইলে এই ফুল পাকন পিঠা রেসিপিটা টেরে হইরা দেখুন।